আপনি যতই যাই করেন না কেন, গ্যাসের চুলার রান্না থেকে মাটির চুলার রান্না আসলেই বেস্ট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই বলে রাখি, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ভিডিও পছন্দ করেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আর্টস অফ রিমা। আমি মাছ কাটতে এতটা পারদর্শী না। আমার মাছ কাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। সাধারণত আমাদের বাসায় মাছ কাটে আমার মাই, যেহেতু গ্রামে কেটে আনে না। যদিও আমার মা আঁশ ছাড়িয়ে দিয়েছে, এখন শুধু আমি কেটে একটু পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে রান্না করব। আমার স্লাইস অনুযায়ী আমি মাছটা কেটে নিচ্ছি। যেহেতু এখন রমজান মাস, এত রান্না করেও লাভ নাই। দুইটাই মাছ আনছিল, আমি একটা রান্না করতেছি, তাই একটু ছোটো করে কাটা হচ্ছে। কেননা দুইটাই রান্না করতে গেলে পরে দেখা যাবে কি থেকে যাবে। আমাদের পরিবারে যেহেতু সদস্য সংখ্যা একদমই কম, তাই কিছু একটা খুব কম করে রান্না করলে ভালো হয়। বেশি রান্না করতে গেলে পরে বাসি হয়ে যায়, এগুলা খাওয়াও যায় না, ফেলেও দিতে ইচ্ছে করে না। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো একটু ভেজে দেন রান্না করব। ভেজে রান্না করলে মাছ আমার কাছে ভালো লাগে। বলে রাখা ভালো, মাছগুলো ভাজার আগে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে নেবেন, তাহলে দেখা যাবে কি কালারটা অনেক সুন্দর আসবে। পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, দেন মাছগুলো দিয়ে ঝোল দিয়ে নিয়েছি। সবার শেষে রাঁধুনি মশলা টমেটো দিয়ে নিয়েছি।